আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাত আজিম। ভিন্ন ধর্ম মতাদর্শী যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আল আরাফা ইসলামী ব্যাংক এনসিএল টি-20 চলছে এবং সেই টি-20 প্রথম দিন আলোচনা করতে হচ্ছে। আলোচনার টপিক সাব্বির রহমান। সাব্বিরকে চাই, বিকল্প নাই। কেন এই ডিসকাশন করছি, কেন এই আলোচনা করতে হচ্ছে? এই মুহূর্তে কিছুক্ষণ আগে আবুধাবি থেকে দুবাইতে এসেছি। ভারত পাকিস্তান ম্যাচ হবে, বাংলাদেশ খেলছে, গতকালকের ম্যাচে পরাজিত হয়েছে, কিন্তু আলোচনার লাইমলাইটে একজনই, সাব্বির রহমান রুম্মান, যাকে আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোনোভাবেই স্বীকৃতি দিতে চায় না। বাংলাদেশের কোনো প্রোগ্রাম, কোনো প্রসেসের মধ্যে তিনি থাকেন না। ইংল্যান্ডে যান, মাইনর কাউন্টিও না, সেখানটায় গিয়ে অনেকটা সানডে লিগ খেলতে হয়, স্যাটারডে সানডেতে খেলা হয়। সাব্বির রহমান সেখানটায় খেলেন। এনসিএল টি-20 শুরু যখন হবে দেশে চলে আসেন। প্রথম ম্যাচে বৃষ্টির হানা, 5 ওভারে নেমে আসা ম্যাচে সাব্বিরের সুযোগ হয় নাম্বার 3-তে ব্যাট করতে নামার। 15 বলে 33 করেছেন, স্ট্রাইক রেট 220। যেই একই ম্যাচে তার দলের হয়ে ওপেনিংয়ে নামা নাজমুল হোসেন শান্ত কিংবা হাবিবুর রহমান সোহান, তাদের দুজনেরই স্ট্রাইক রেট বিলো 100। একজন করেছেন 1 বলে 0, আরেকজন ওই 7 বলে 8 বা 8 বলে 7 কিছু একটা রান করেছেন। বাংলাদেশ দল যখন স্ট্রাগল করছে, যখন মিডল অর্ডারে আমরা কোনো সমাধান খুঁজে পাই না, যখন তাওহিদ হৃদয়ের স্ট্রাইক রেট টানা 3 ম্যাচে 100-র নিচে, যখন বাংলাদেশের নাম্বার 4 কে হবে, বাংলাদেশের নাম্বার 5-এ আসলে কার উপর আস্থা রাখা যাবে, সেই আস্থার জায়গা খুঁজে না পেয়ে শাক মেহেদিকে সেখানে ব্যাট করতে পাঠিয়ে দিই। তিনিও বিলো 100 স্ট্রাইক রেটে আউট হয়ে যান, রং ওয়ান পড়তে পারেন না হাসারাঙ্গা। ঠিক তখন সাব্বিরদের মতো ভ্যাটারান ক্যাম্পেইনারদেরকে আমরা কোনোভাবেই মূল্যায়ন করি না। সাব্বিরদের জন্মই যেন হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অন্যায়, অবিচার, অবহেলার শিকার হবার জন্য। আমি মানলাম যে তিনি পারেন না, আমি মানলাম যে তার হয় না। সবশেষ বিপিএলে তিনি কিন্তু করে দেখিয়েছিলেন। প্রায় 200-র কাছাকাছি স্ট্রাইক রেটে ব্যাট করেছিলেন সাব্বির রহমান। ঢাকার হয়ে ব্রাত্য হয়ে থাকা, বেঞ্চে বসে থাকা সাব্বির রহমান যখন প্রথম ম্যাচ খেলার সুযোগ পান, তার ইন্টেন্ট সবাইকে চমকে দিয়েছিল। যেই ক্রিকেটার এর আগের বিপিএলে খেলার সুযোগ পান নাই, যেই ক্রিকেটার এনসিএল টি-20-তে খেলেন নাই, সেই ক্রিকেটার বাংলাদেশের সবচেয়ে আলোচিত টি-20 টুর্নামেন্টে খেলতে গিয়েই বাজিমাত করেন। এরপরে সময় বদলেছে, অনেকের ভাগ্য বদলেছে, অনেকে অনেক ধরনের দলে সুযোগ পেয়েছেন পর্যন্ত, কিন্তু সাব্বির রহমানের ব্যাপারে আমরা কোনো ধরনের পজিটিভ ডিসিশন কোনো জায়গা থেকে দেখি নাই। সিলেকশন প্যানেল নেয় নাই, বাংলাদেশ ক্রিকেট বোর্ড নেয় নাই, ক্রিকেট অপারেশনস নেয়নি, কেউ নেয় নাই। কত ক্রিকেটার এ দলের হয়ে খেলেছেন, কত ক্রিকেটারকে ক্যাম্পে ডাকা হয়েছে। বাংলাদেশ টাইগার্স, এ টিম, বাংলাদেশে এরকম নানা রঙের চঙের দলের কোনো অভাব নেই, কিন্তু সাব্বির কোথাও থাকেন না। সানডে লিগ খেলার জন্য চলে যেতে হয় ইংল্যান্ডে। আজকের ম্যাচটার কথা চিন্তা করুন না, তার দল পরাজিত হয়েছে, কিন্তু এই যে 60 রান করেছে, তার 33 রানই তার ব্যাট থেকে আসা। 15টা বল খেলার সুযোগ পেয়েছেন। বাংলাদেশে এনসিএলে তিনি যার বলে টানা, মানে 1 ওভারে 3 ছক্কা মারলেন, সেই শহীদুল জাতীয় দলে কখনো না কখনো প্রতিনিধিত্ব করেছেন। মানে এমন না যে ভুইবর বোলাররা এসেছে সাব্বির ছক্কা মেরেছেন। বৃষ্টির পরের যে সিচুয়েশনটা হয়, ব্যাটারদের জন্য অনেক ডিফিকাল্ট হয়ে যায়। প্রথমে যেই দলটা ব্যাট করে সেই দলের জন্য অনেক ডিফিকাল্ট হয়ে যায়। প্রথম উইকেট তাড়াতাড়ি পড়ার পর ওয়ান ডাউনে যে নামে তার জন্য ডিফিকাল্ট হয়ে যায়। সাব্বির রহমান যেভাবে এক্সিকিউট করেছেন, যেভাবে তিনি 3 ছক্কার ইনিংসে 220 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন এবং কোনো প্রসেসে না থাকা সেই ক্রিকেটার জানান দিয়েছেন আরো একবার যে তিনি ফুরিয়ে যান নাই, তাকে নিয়ে এই অবহেলা আমার কাছে মনে হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিন্তার দৈন্যতাকে প্রকাশ করে। আমিনুল ইসলাম বুলবুল খুবই মিষ্টিভাষী একজন ভদ্রলোক, দারুণ দারুণ কথা বলেন, অনেক ট্রিপল সেঞ্চুরি, টি-20 ইনিংস, অনেক আমরা সুন্দর সুন্দর গল্প তার কাছ থেকে শুনি। বুলবুল ভাই যেভাবে তার টি-20 ইনিংসকে বিশ্বাস করতেন না দেখে টেস্ট খেলতে নেমে পড়েছেন, ইলেকশন করবেন। সাব্বির রহমানের ক্ষেত্রেও হয়তো তার সেই আস্থাটা নেই, কাউকে তিনি বিশ্বাস করতে পারেন না। একটা ছেলে, কোথাও না থাকা একটা ছেলে, ফারুক আহমেদের বোর্ড যাকে ব্রাত্য করে দিয়েছিল, রুলড আউট করে দিয়েছিল, পারফর্ম করার পরেও সেই ছেলেটাকে আমরা বুলবুল ভাই গত 4 মাসে কোথাও দেখি নাই। সেই ছেলেটা আজকে যখন 1 ওভারে 3টা ছক্কা মারেন, ভাই ইট ম্যাটার্স। আপনি কোথাও না থেকে এসে যখন 3 ছক্কার ইনিংস খেলেন, ডেফিনেটলি এটা ম্যাটার করে। এবং এই ইনিংসটাও আসলে কোনো জায়গায় সাব্বিরকে জায়গা করে দেবে না। বাংলাদেশে পাওয়ার হিটিং কোচ আসে, জুলিয়ান উডের কথাই আপনারা চিন্তা করুন। সাব্বিরকে এদের কাছ থেকে ট্রেনিং এর সুযোগটা পান, সেই সুযোগ তার হয় না ভাই। যারা ট্রেনিং নেন, যারা ক্যাম্প করেন, যাদের জন্য এই উডদেরকে নিয়ে আসা হয়, কারি কারি ডলার দেওয়া হয়, চুক্তিতে রাখা হবে কি হবে না সেই সংক্রান্ত আলোচনাগুলো হয়। খেয়াল করে দেখুন, সেই ক্রিকেটাররা গত ম্যাচে শ্রীলঙ্কার এগেইনস্টে একটার বেশি ছক্কা মারতে পারেন নাই।
বাংলাদেশ দল সবশেষ 2 টি20তে হংকং এবং শ্রীলঙ্কা, ভেবে দেখুন, হংকং এর বিপক্ষে 2টার বেশি ছক্কা মারতে পারেন নাই। এনসিএল টি20তে সাব্বির রহমান যে বোলিং অ্যাটাকের বিপক্ষে রান করেছে, হংকং এর বোলিং অ্যাটাক তার থেকে খারাপ ছিল। বাংলাদেশি ব্যাটাররা মাঝের 32 বলে একটা 4 বা ছক্কা মারতে পারেন নাই। কিন্তু যিনি ছক্কা মারতে পারেন, যিনি বিপিএল এ 250 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন, যিনি এনসিএল টি20-র প্রথম ম্যাচেই অসাধারণ পারফরমেন্স করেছেন, সেই পার্টিকুলার ক্রিকেটারকে স্বীকৃতি দিতে, তার চেষ্টাকে সম্মান জানাতে আমাদের খুব কষ্ট হয়। আফগানিস্তান প্রথম ম্যাচে ছক্কা মেরেছে 10টা, বাদ দিলাম 304 করেছিল না ইংল্যান্ড সাউথ আফ্রিকার বিপক্ষে, তারা ওই 304 করতে গিয়ে ছক্কা মেরেছিল 18টা। বাংলাদেশি ব্যাটাররা 2 ম্যাচ মিলে ছক্কা মারে 3টা, এবং এই 3 ছক্কার একটা হচ্ছে লিটন কুমার দাসের, একটা ছক্কা মেরেছেন আমাদের শামীম হোসেন পাটোয়ারি, এবং আরেকটা ছক্কা, মানে তৃতীয় যে ছক্কাটা বা থার্ড যে ছক্কাটা এসেছে, সেই ছক্কাটাও এসেছে আমাদের পারভেজ হোসেন ইমনের ব্যাট থেকে। 3 জন ব্যাটার মিলে 3টা ছক্কা মেরেছে। সাব্বির রহমান এক ম্যাচেই 3 ছক্কা মেরেছে, 1 ওভারে মেরেছে। ছক্কার এই হিসাবগুলো করতে হয় এই কারণেই যে আলটিমেটলি খেলাটা টি20। আল আরাফা ইসলামী ব্যাংক এনসিএল টি20 বাংলাদেশের ইমার্জিং ক্রিকেটারদেরকে তুলে আনার, বিপিএল এ তারা যেন ভালো দল পায়, জাতীয় দলে তারা যেন ডাক পাবার পথটায় একটা পথে থাকে, সেটার জন্যই করা। বিপিএল এর প্রিপারেশনের জন্য যেই প্রোগ্রামটা নেওয়া হয়, সেই প্রোগ্রামের পারফরমেন্স যারা করেন, পারফর্মার যারা, তাদেরকে দিনের পর দিন বাংলাদেশ ক্রিকেট বোর্ড শুধুমাত্র তাদের গুডবুকে না থাকার কারণে অবহেলা স্বীকার করেন। কত ক্রিকেটারকে আমরা তুলে আনি, কত ক্রিকেটারকে আমরা সুযোগ দেই। তাওহিদ হৃদয়ের কথাই ভাবুন না, নানা প্রবলেম থাকতে পারে, কিন্তু তাওহিদ হৃদয় ম্যাচের পর ম্যাচ সুযোগ পাচ্ছেন। নাজমুল হোসেন শান্ত একসময় ম্যাচের পর ম্যাচ সুযোগ পেয়েছেন। ইয়াসির চৌধুরী রাব্বি ম্যাচের পর ম্যাচ সুযোগ পেয়েছেন। আমি যে 3টা নাম বললাম, এর সাথে অন্তত আরো 5টা 7টা নাম বলা যাবে, যেই ক্রিকেটাররা পারফরমেন্স না করে ম্যাচের পর ম্যাচ সুযোগ পেয়েছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদেরকে ক্যারি অন করেছে। কিন্তু যখন নামটা হয়ে যায় সাব্বিরের, দুষ্ট বালক সাব্বির, তার পারফরমেন্স আসলে তার হয়ে কথা বলে না। একজন ক্রিকেটার শুধুমাত্র দেশের হয়ে, দেশের মাটিতে, দেশের টুর্নামেন্টে খেলার জন্য ওই সানডে লিগটা বাদ দিয়ে আবার চলে এসেছেন। তার বিমান ভাড়া টাকা ওঠে না এনসিএল টি20 থেকে যে টাকাটা পান। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বোধোদয় কবে হবে, যারা ট্যালেন্টেড, যারা পারফর্মার, যারা ব্যাক সাইডে থাকার পরেও ফ্রন্টে আসার চেষ্টা করছে এবং সেই যুদ্ধে তাদেরকে ব্যাক আপ করা দরকার, সেই প্রসেসটায় তারা কখন কিভাবে অ্যাপ্লাই করবে? বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন ইলেকশন কেন্দ্রিক চিন্তা ভাবনা। এই ক্রিকেট বোর্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট ক্রিকেট অপারেশনস, সকল ট্যুরে আমরা নাজমুল আবেদিন ফাহিমকে পাই, এশিয়া কাপে আমরা তাকে পাই না। ঢাকা জেলা ক্রীড়া সংস্থা থেকে তিনি ইলেকশন করবেন, সেই খবরটা আমরা জেনে যাই। এই ঘটনাগুলো যখন ঘটে, তখন একটা কথাই বলতে হয়, বিসিবিতে সব হয়, ক্রিকেটটা ছাড়া। সাব্বির রহমান রুম্মানদের সাথে যেটা হয়, সেটার উত্তর তারা ব্যাটে দেয়। সাব্বিরকে চাই, বিকল্প নাই, এটাই হওয়া উচিত আমাদের সবার ক্রিকেটীয় ট্যাগলাইন। টেক কেয়ার।